বন্ধুরা, অবশেষে কলেজে ভর্তির যে পোর্টাল, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে কলেজে ভর্তির যে পোর্টাল, সেই পোর্টাল লঞ্চ হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত সেই পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালু হয়নি বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়নি। হ্যাঁ বন্ধুরা, কোন পোর্টাল লঞ্চ করা হয়েছে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এই সমস্ত বিষয় আজকে জানবো এই ভিডিওতে। অত ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এই টাইপের প্রচুর তথ্য আসবে। কোন ওয়েবসাইটে আমরা যাব? গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন stage.wbcap.in। সার্চ করে দেখবেন এই টাইপের এই পোর্টালটা খুলছে। দেখবেন এখানে রয়েছে টু অ্যাক্সেস দিস সাইট ইউ নিড টু ভেরিফাই উইথ দ্য সিকিউরিটি পিন। মানে এখনও এই পোর্টালটা সবাই এখনও পর্যন্ত কাজ শুরু করতে পারেনি। বেশ কিছু অ্যাডমিন যারা আছেন তাদের এই পিন দেওয়া হয়েছে, সিকিউরিটি পিন, যারা কিনা এর ভিতরে ঢুকে কিছু কাজ করতে পারে। তা সত্ত্বেও আমরা জানবো আগামী দিন কীভাবে আমরা অনলাইনে কলেজ অ্যাডমিশনের জন্য আমরা ফর্ম ফিল আপ করবো, সেই বিষয়টা আমি বিস্তারিতভাবে জানিয়ে দেবো। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করুন, যাতে কিনা প্রত্যেকের কী কী ডকুমেন্ট লাগবে এবং কোন কলেজে কীভাবে অ্যাডমিশন নেবে সমস্ত বিষয়টাই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই বলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। চলুন দেরি করবো না, মেন বিষয়টা যাই। প্রথমে এখানে রয়েছে স্টুডেন্ট লগ ইন। তো স্টুডেন্ট লগ ইন করতে গেলে আমরা জানি আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে এখনও রেজিস্ট্রেশন বাটনের কোনো অপশন আসছে না, যেহেতু এখানে কলেজে শুধুমাত্র বলছি বারবার করে অ্যাডমিন ছাড়া কেউ এখনও পর্যন্ত এই পোর্টালে কাজ করতে পারছে না। আগামী দিন এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালটাই কাজ হবে। তো কিভাবে অ্যাপ্লাই করব? দেখো, হোম বাটনটা প্রেস করলেও এখনও কোনো ডিটেলস সেই হিসাবে খুলছে না। কিভাবে কাজ করব আমরা? তা হাউ টু অ্যাপ্লাই এখানে দেখুন রয়েছে। হাউ টু অ্যাপ্লাই ইংলিশ ভার্সন আছে, বাংলা ভার্সন আছে। এখানে থেকে ইনস্টিটিউট সিলেক্ট করব। আমরা প্রথমেই দেখে নিতে পারবো কোন কলেজে কী কী কোর্স পাওয়া যাবে, কোন কলেজে আমরা ভর্তি হলে কী কী কোর্স পাবো, সেটা আমরা এই জায়গা থেকে পেয়ে যাব। এটা কিন্তু হোম পেজেই থাকবে। হোম পেজে এখানে সার্চ ইউর ফেভারিট ইনস্টিটিউশন অ্যান্ড কোর্সেস। দেখো, বাই ইউনিভার্সিটি ওয়াইজ তোমরা সার্চ করতে পারো, ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারো, বাই প্রোগ্রাম অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারো, বা বাকি এই হিসাবে সার্চ করতে পারো। আমি ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখো, এখানে রয়েছে সিলেক্ট ইউর ইউনিভার্সিটি। এখানে ক্লিক করবে, তখন ইউনিভার্সিটি খুলে যাবে। তারপর প্রোগ্রাম বা কোর্স দেখবে, সেই ইউনিভার্সিটি আন্ডারে কী কী প্রোগ্রাম তুমি দেখতে পেয়ে যাবে। তা সেখান থেকে তোমার যেটা নিতে চাও, যে কোর্সে ভর্তি হতে চাও, সেটা দেখে সিলেক্ট করতে পারো। তার মধ্যে সেই প্রোগ্রামগুলো আছে এমন কলেজগুলোর মধ্যে তোমার কাছাকাছি আছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে সার্চ করতে পারো। কলেজ নেম দিয়ে সার্চ করলে এরকম আছে, কলেজ নেম দিয়ে A to Z যখন আসবে তখন এই কলেজের ডিটেলসগুলো খুলে যাবে। এবার তোমরা এখান থেকে তোমাদের কলেজের কোন কোন সাবজেক্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। সবচেয়ে বড় ব্যাপার, কীভাবে রেজিস্ট্রেশন করব। দেখো, লগইনে গেলে তো প্রথমে হবে না, তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমেই তোমাদের কি করতে হবে, এই যে রেজিস্টার হেয়ার, রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। যদি অ্যাকাউন্ট নেই, অবশ্যই স্বাভাবিকভাবে কারোরই অ্যাকাউন্ট নেই, তো এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা কি করবে, এই এরকম একটা ইন্টারফেস খুলে আছে। তোমাদের এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি বসে ক্রিয়েট কন্টিনিউ টু নেক্সট স্টেপ যদি ক্লিক করবে, সেকেন্ড স্টেপে যেটা আছে দেখো এরকম চলে আসবে। ডিটেলসগুলো পরপর তোমরা ভরে দেবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তারপর ন্যাশনালিটি, ডোমিসিয়াল মানে তোমাদের হচ্ছে কোন স্টেটে পড়ছো সেই স্টেটটা সিলেক্ট হবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট, জেন্ডার, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। এখানটা ডেট অফ বার্থ তোমরা দিয়ে দেবে। এই যে ডেট অফ বার্থ দিয়ে দিলে সোশ্যাল ক্যাটাগরি মানে তোমাদের SC ST বা OBC যারা আছে তারা দিয়ে দেবে, বা জেনারেল থাকলে জেনারেল দিয়ে দেবে। তো এখানে পাসওয়ার্ড একটা বানাতে হয়, যেরকম যার যে নাম আছে সেরকম একটা পাসওয়ার্ড বানাবে। পাসওয়ার্ডের রুল অনুযায়ী অনেকে জানো না, যেটা বলে দিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে অন্তত মানে মিনিমাম একটা আপার কেস, একটা নিউমেরিক বা যেমন 1 2 3 এরকম নিউমেরিক নাম্বার থাকবে, আর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার মানে হ্যাশ দিতে পারো, হ্যাশট্যাগ দিতে পারো, @ দিতে পারো, ভাবে তোমরা সাজিয়ে একটা করতে পারো। যে কনফার্ম পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবে। তারপর মোবাইল OTP দেবে। মোবাইলে যে OTPটা আসবে সেই OTPটা দিয়ে ভেরিফাই করে তোমরা এই যে চেক বাটনটা ক্লিক করবে। চেক বাটন যেটা আছে এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন, যে কমপ্লিট রেজিস্ট্রেশন বলে যেটা আছে, তোমরা এই কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবে। ক্লিক করার পরেই তোমাদের এরকম একটা প্রোফাইল চলে আসবে। তো এইরকম প্রোফাইল যখন চলে আসবে, এরকম তোমাদের প্রোফাইল চলে এলো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কোড, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি সবই চলে আসবে। এবার আরও কিছু যদি কমপ্লিট করতে চাও তখন এডিট প্রোফাইলে গিয়ে তোমার বাকি ডিটেলসগুলো করতে পারো। এইবার তোমরা এখান দিয়ে তারপরে এখান দিয়ে কী করবে, সার্চ কোর্সেস অর ইনস্টিটিউশন, যে কলেজে ভর্তি হতে চাও সেখান এই বাটনে ক্লিক করলে তোমরা তার ডিটেলস পেয়ে যাবে। দেখে নিই আমরা কী কী পাবো।
কলেজের ডিটেলস খুলে যাচ্ছে। এখান থেকে তোমরা সার্চ করে নিতে পারো তোমাদের কী কী কলেজের তোমাদের যে ক্রাইটেরিয়া অনুযায়ী কলেজ পছন্দ বা যে কলেজটা তোমরা করতে চাও সেটা দেখে নিতে পারো। এরপরে যেটা আসছে এই যে কলেজটা যেরকম ডিটেলস এইভাবে দেখিয়ে দেবে, আনরিজার্ভ কত আছে, ওবিসি কটা আছে, এসটি এসসি কটা আছে, সব ডিটেলস এখানে এইভাবে পেয়ে যাবে কলেজের গেলে। এই যে প্রসপেক্টাস না ডাউনলোড করলেও তোমরা ডাইরেক্ট কোর্স ডিটেলস এইভাবে পেয়ে যাবে। এডিট প্রোফাইল যেটা আছে, এডিট প্রোফাইলে ক্লিক করলেই দেখবে তোমাদের ওই ইন্টারফেসটা খুলে যাবে। যখন এই ফটো সিগনেচারগুলো ডিটেলস তোমাদের খুলে গেল, তখন তোমাদের কি করতে হবে, তোমাদের বাকি ডিটেলসগুলো যা যা আছে সেগুলো ফিল আপ করে নিতে হবে এই অ্যাকর্ডিংলি। যেমন এখানে রয়েছে আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড দিচ্ছ, আধার কার্ডের নাম্বার, সোশ্যাল ক্যাটাগরি, এগুলো তো দেওয়াই ছিল, কিছু কিছু দেওয়া ছিল যেগুলো দেখবে গ্রে কালার রয়েছে, এগুলো দেওয়া রয়েছে, কিন্তু নতুন যেগুলো অ্যাড করতে হয় সেগুলো দেখবে এইগুলো নতুন অ্যাড করতে হবে। ব্লাড গ্রুপ, মাদার টাং, রিলিজিয়ান, এইগুলো নতুন করে অ্যাড করে দিতে হবে। মাই অ্যাকাউন্টে চলে যাবে। দেখো 40% কিন্তু কমপ্লিট হয়েছে, এখানে মাত্র 40% কমপ্লিট হয়েছে। তো আমাদের পুরোটা যেহেতু করতে হবে, দেখো অ্যাড্রেস এখানে বসাবে, তোমার কান্ট্রি সিলেক্ট করবে, স্টেট এটা সিলেকশন করাই ছিল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তোমাদের পিনকোড বসাবে, যাদের নেই ওটা প্রথম থেকেই হয়ে আসবে যদিও, পোস্ট অফিস বসাবে, পুলিশ স্টেশন, তোমরা মিউনিসিপ্যালিটি না ব্লকের আন্ডার পড়ো সেটা দেবে, এখানে গ্রামের নাম বসাবে। এবার যদি অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে এখানে চেক করলেই বা এখানে এই যে বক্সের মধ্যে ক্লিক করলেই তোমার এই দিকের ডিটেলসগুলো যা যা অ্যাড্রেসে ফিল আপ করেছো সেটা এখানে চলে আসবে। এরপরে আমরা কোথায় যাব, এরপরে যে স্টেপটা আমরা দেখে নিই কী পাওয়া যায়। এর পরের স্টেপ যেটা আছে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন মানে এই যে বাবার নাম, মায়ের নাম, গার্জেন নাম, এই ডিটেলসগুলো থাকবে এবং তাদের ফোন নাম্বার, তারা কি করেন, কোয়ালিফিকেশান, ঠিক আছে, এই সমস্ত ডিটেলসগুলো আমরা ফিল আপ করে নেব। তারপরে চলে আসি পরের স্টেপে 12 স্ট্যান্ডার্ড রেজাল্ট, মানে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্রতি বছরে ফিল আপ করতে হয়। তো এখানে কি দেখব, যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে আমরা যেরকম বোর্ডের নাম দেবো, যে বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো, ঠিক আছে, এখানে অটোমেটিক সেটা চলেও আসবে। ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছো, এখানে 2023 আছে, আমার মনে হয় এটা 2024 হয়তো হবে। যে মিডিয়াম থেকে তোমরা পাস করেছো সেই মিডিয়াম দেবে, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, আর ডিসিপ্লিন অফ স্ট্রিম, মানে তোমরা উচ্চ মাধ্যমিক কোন স্ট্রিমে পাস করেছো, আর্টস, সায়েন্স না কমার্স, সেটা তোমরা এখানে দিয়ে দেবে, বা এখান থেকে এই ড্রপডাউন যে অ্যারো যেটা আছে ক্লিক করলে ডিটেলসগুলো খুলে যাবে, তার সেখান থেকে সিলেক্ট করে নেবে। এবার সবচেয়ে বড় পার্ট যেটা, এই জায়গাটা ফিল আপ করা। আমার মনে হয় এই পোর্টালটা, আমি ভিডিওটা হয়তো লেন্দি হচ্ছে, খুব বড় হচ্ছে, কিন্তু আমি বলবো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডিটেলে হয়তো এখনও পর্যন্ত ইউটিউবে এখনও কেউ ভিডিও দেয়নি, তাই আমি বলছি ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ। আমি বলবো তোমরা সব বন্ধুদের সঙ্গে এইটা শেয়ার করো, কেননা তোমরা কোথাও ফর্ম ফিল আপ করতে নিজেও যদি করো বাড়িতে, প্লাস যদি কোথাও ফর্ম ফিল আপ করছেন তাদেরও সুবিধা হবে, এবং তোমাদের ফর্ম ফিল আপটা নির্ভুলভাবে হবে। যে কটা সাবজেক্ট থাকবে তোমাদের এখানে, এই যে মেন ব্যাপার হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টগুলো তোমরা এখানে দিয়ে দেবে। প্রথমে যেটা হচ্ছে বাংলা সিলেক্ট করবে, বাংলায় ফুল মার্কস কত, 80, এখানে ফুল মার্কস এখানে 80 বসালে অটোমেটিক 20 এখানে চলে আসবে, কারণ টোটাল মার্কস আমাদের হচ্ছে 100 পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। যথারীতি যার যেটা পরীক্ষা হচ্ছে, যেরকম অনেকের 80তে পরীক্ষা, অনেকে 70-এ, কোনো যেমন হচ্ছে ভূগোলের ক্ষেত্রে 70-এ পরীক্ষা হচ্ছে, প্র্যাকটিক্যাল আছে 30, অটোমেটিক চলে আসবে, সেইগুলো বসাবে। এবং দেখবে তোমাদের এইখানটা মাথায় রাখবে 80-তে কত পাস মার্কস সেটা কিন্তু বসিয়ে দিতে হবে 24, বা যদি আমার মনে হয় এই যে পাসিং মার্কসটা অটোমেটিক চলে আসছে এখানে। অবটেইন মানে তোমরা কত করে পেয়েছো ওই সাবজেক্টগুলো, সেটা কিন্তু এখানে একটা একটা করে বসাবে এবং সঠিকভাবে বসাবে, যাতে কিনা এবং টোটালটা দেখে নেবে যে সঠিক আসছে কিনা, টোটাল মার্কস অবটেইন যেটা আছে এটা সঠিক আসছে কিনা, কারণ এই জায়গাটা ভুল করলে অনেক ক্ষেত্রে কলেজের পার্সেন্ট, সামান্য একটা 1%-এর জন্য অ্যাডমিশন নিতে তোমাদের অসুবিধা হতে পারে। দেখো পরের স্টেপে চলে এসেছি। পরের স্টেপে সবচেয়ে বড় বিষয় এখানে মাই অ্যাকাউন্ট। দেখো এখানে আমাদের কিন্তু সব স্টেপ মোটামুটি হয়ে গেছে, আর 10% বাকি, 90% হয়ে গেছে। তো এবার কি করব, দেখো এখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হয়। এবারে কিন্তু আমি দেখেছি প্রতি বছর অনেক ডকুমেন্টস আপলোড করতে হয়, তো এবারে আপলোডের সংখ্যা খুবই কমিয়ে দিয়েছে।
এতে সুবিধা হবে প্রথমত আধার কার্ড, আমরা যখন রেজিস্ট্রেশনটা শুরু করি তখন কিন্তু আধারের নাম্বার আধার কার্ড বসাতে হয়েছিল, কার্ড এখানে আপলোড করে দেবো। তারপর ক্লাস 10-এর মার্কশিট, তোমরা ক্লাস 10-এ যখন পাস করেছো সেই 10-এর রেজাল্টটা এখানে আপলোড করে দেবো। ক্লাস 12-এর মার্কশিট মানে 12-এর রেজাল্ট এখানে আপলোড করব। এরপরে হচ্ছে অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন, এর মধ্যে যে কোনো একটা এখানে আপলোড করে দেবো। এবার চলে আসি প্রিভিউ স্টেজ। প্রিভিউ স্টেজে মানে তোমাদের এই ট্যাবে একটা ইন্টারফেস খুলে যাবে, এখানে যেরকম অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে, অ্যাপ্লিকেশান এখানে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, এরকম অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে, প্রোফাইলে তোমার ফটো চলে আসবে, ফার্স্ট নেম, ন্যাশনালিটি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমে দেখে নেবে, তোমার সিগনেচারও চলে আসবে, এই সমস্ত ডিটেলস যা যা ফিল আপ করেছো, অ্যাড্রেস ডিটেলস এগুলো চলে আসবে। তো তোমরা এগুলো দেখে নেবে ঠিকঠাক করে। এইবার কথা হচ্ছে এই জায়গাটা যেটা চেকড অ্যান্ড ভেরিফাইড, মানে তোমার যদি সঠিক থাকে এইখানে চেকড অ্যান্ড ভেরিফাই অপশান যেটা থাকবে সেটাতে ক্লিক করে নেবে। এবার নিচের দিকে এলে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেসটা মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে যদি ঠিক থাকে ওইরকম চেকড অ্যান্ড ভেরিফাইড অপশান এরও থাকবে, ভেরিফাই করে নেবে। তারপরে দেখে নেবে ডকুমেন্টসগুলো এখানে ক্লিক করলে তোমাদের ডিটেলসগুলো ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেলেই তোমরা সেখান থেকে একবার চেক করে নেবে যে সঠিক ডকুমেন্টস আপলোড করা হয়েছে কিনা। ঠিক থাকলে এই যে ফের এখানে চেকড অ্যান্ড ভেরিফাই ক্লিক করবে, করার পরে দেখে সব কিছু ঠিক থাকে দেখে নেবে। আই অ্যাকনলেজড বলে যেটা আছে এখানে ক্লিক করে কনফার্ম বাটনটা প্রেস করবে বা ক্লিক করে নেবে। ফর্ম ফিল আপ কমপ্লিট। তো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি কীভাবে অনলাইনে তোমরা সঠিকভাবে এই ফর্ম ফিল আপটা করতে পারো এবং আগামী দিন করবে, এবং যখন এর লাইভ শুরু হয়ে যাবে তখন আমি লাইভ একটা ফর্ম ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেবো। এবং এই ভিডিওটা আমি বলে সবার মধ্যে শেয়ার করো যাতে কিনা প্রত্যেকে এই ভিডিওর সুবিধাটা পায় এবং সবাই তোমাদের বন্ধুবান্ধব সবাই যাতে সঠিকভাবে ফর্ম ফিল আপটা করতে পারে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এটা অনেক তথ্য আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।